হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে আমি ঘুরে দেখাবো নোসোনেথিয়াং জলপ্রপাত বা সেভেন সিস্টার ওয়াটারফলস। আর এখন যেহেতু উইন্টার, এখন আসলে সেভেন সিস্টার ওয়াটারফল কোনো পানিই নেই, তাই জলপ্রপাত না দেখে কিডস জোনে আমরা স্লাইডে চড়ে এনজয় করছি। আর স্লাইডটাও প্রচণ্ড এবড়ো খেবড়ো, এই জন্যে তাসিন বারবার পড়ে যাচ্ছে। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার মাউসমাই গ্রামের 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি 7 বিভাগের জলপ্রপাত। এই জলপ্রপাতটি প্রায় 115 মিটার উচ্চতা বিশিষ্ট, গড় প্রশস্ত 70 মিটারের মতো। এটি ভারতের মধ্যে যে উঁচু জলপ্রপাতগুলো আছে তার মধ্যে একটি। সেভেন সিস্টার জলপ্রপাত ভারতের এই অন্যতম উচ্চতর জলপ্রপাতটি খাসি পাহাড়ের কাছে অবস্থিত। আর এই জলপ্রপাতের দৃশ্যকে দেখার আদর্শ সময় হলো জুলাই থেকে সেপ্টেম্বর। আর আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির লাস্টের দিকে। এই জন্যেই মেঘালয়ের এই অবস্থায় সব শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। এই জন্য জলপ্রপাত না দেখে আমরা জলপ্রপাতের পাশে যে পার্কের মতো একটা জায়গা আছে, এই জায়গাটাতে এনজয় করছি। এই যে পাশে একটা দোলনা আছে, এই দোলনাটাতে বাচ্চা বড় সবাই বসতে পারে। এই জায়গাটা ফ্রি, এখানে চড়তে কোনো টাকা লাগে না, ফ্রি চড়া যায়। 7টি অঙ্গরাজ্য থেকে পানি এসে একসাথে মিলিত হয়ে ঝর্ণার রূপ ধারণ করেছে বলেই একে সেভেন সিস্টার ফলস বলা হয়ে থাকে। অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি এই সেভেন সিস্টার ওয়াটারফলসে, কিন্তু পানি থাকলে আরও বেশি ভালো লাগতো। তবে পানি ছাড়াও এর দৃশ্য আসলেই সুন্দর। তবে এই ওয়াটারফলটি দেখার জন্য আপনাকে বর্ষাকালে যেতে হবে। তবে বর্ষাকালে গেলেও এই সেভেন সিস্টার ওয়াটারফল দেখার জন্য নাকি ভাগ্য লাগে। ভাগ্য ভালো থাকলেই শুধুমাত্র এই ওয়াটারফলটি দেখা যায়, কারণ এটাকে মেঘ এমনভাবে ঢেকে রাখে, এটা আসলে অল্প সময়ের জন্যই দেখা যায়, দৃষ্টিগোচর হয়, বাকি সময় মেঘের আড়ালে ঢাকা দিয়ে থাকে। তো আপনি যদি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে মেঘালয় রাজ্যে। আর মেঘালয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পোর্ট হচ্ছে ডাউকি বর্ডার বা তামাবিল বর্ডার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন সিলেটের যে তামাবিল বর্ডার আছে। এই জন্যে আমাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকে আমাদেরকে চলে আসতে হবে সিলেটে। সিলেটে আপনি বাসে করে আসতে পারেন, ট্রেনে করে আসতে পারেন, বা চাইলে এয়ারও আসতে পারেন। তো যদি আপনি ট্রেনে আসেন তাহলে স্টেশন থেকে চলে আসতে হবে তামাবিলে। আর যদি বাসে করে আসেন তাহলে হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাকে সিএনজি করে চলে আসতে হবে তামাবিল বর্ডারে। ওখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনি চলে আসবেন চেরাপুঞ্জিতে। তবে তামাবিল বর্ডারে 9টার মধ্যে আসতে পারলে ভালো, কারণ না হয় অনেক সময় ইমিগ্রেশন দেরি হয়ে যায়। আর এই দিক দিয়ে যদি আমাদের ইমিগ্রেশন শেষ করে দেরি হয়ে যেতে তাহলে চেরাপুঞ্জি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তো আমাদের প্রথম দিন ডাউকি বর্ডার থেকে মাউলিলং ভিলেজ, মাউলিলং ভিলেজের পাশেই আছে লিভিং রুট ব্রিজ, ওগুলো দেখে রাত 8টার দিকে পৌঁছাই আমরা চেরাপুঞ্জির হোমস্টেতে। তো প্রথমে আমরা দেখি নৌকালিকা ফলস, তারপর দ্বিতীয়ত আমরা দেখছি এই সেভেন সিস্টার ওয়াটারফলস। এটা দেখে আমরা মাউসমি কেভ আছে সেটা দেখতে যাব। আর এটার পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে ঘোড়ারও চড়ার ব্যবস্থা আছে। চাইলে 50 রুপি দিয়ে আপনি এরকম ঘোড়ায় একটা জার্নি দিতে পারেন, অনেকক্ষণ চড়তে পারেন। আর এখানে ঘোড়াগুলোও অনেক হেলদি, এই জন্যে আপনার চড়তে ভালোই লাগবে। আর আমরা তো খুব আর্লি বের হয়েছি, আমরা ব্রেকফাস্ট করিনি। এখানে যে পাশে যে দোকান দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, ম্যাগি, মোমো, কেক, চা, কফি সবই পাওয়া যায়। আর পাশে আছে কিছু দোকান যেখানে আপনি হোমমেড ওদের কিছু শোপিস, টয়েস, ব্যাগ, টুপি, মাফলার এই টাইপের জিনিসপত্র পেয়ে যাবেন। কারণ এখানে যেহেতু ঠান্ডাই থাকে সবসময়, এই জন্যে শীতের অনেক কিছু পাবেন আপনি। এই জন্য পছন্দ মতো আপনি আপনার সোয়েটার, মাফলার এই টাইপের জিনিসগুলো নিতে পারেন এখান থেকে। তবে আমাদের কপাল আসলেই খুব খারাপ। এখানে কিন্তু এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পানি থাকে। এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে এখানে নিচে পানি থাকে, এই পানিতে আপনি পিচে চলতে পারবেন। কিন্তু আমরা আসলে
কিছুই পাইনি উইন্টার এসেছে বলে। এখানে যে পার্কিংয়ের জন্য আপনাকে টাকা দিতে হবে, মানে সামনে কিছু তো চড়তে টাকা লাগে না, বাট এই পার্কিংয়ের জন্য আপনাকে 50 রুপি করে দিতে হবে। আর এই দোকানটা থেকে আপনি কেনাকাটাও করতে পারেন। আর যদি আমরা বর্ষাকালে আসতাম তাহলে এখানে তো প্রায় 60টা না, এখানে 14-15টা লেয়ারে পানি পড়তে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। তবে এখন পানি নেই, তবে মেঘের রাজ্য, যেহেতু প্রচুর মেঘ আছে এখানে, মেঘের জন্য আসলে দূরের পাহাড়গুলো ভালো করে দেখাই যাচ্ছে না, প্রচুর মেঘ। মানে এই মেঘের জন্য কিন্তু বর্ষাকালে আর কখনো চাইলেও এই যে ওয়াটারফলটা ঠিকঠাক দেখা যায় না। দূরে একটু একটু দেখতে পাচ্ছেন পানি আছে, কিন্তু খুবই আস্তে আস্তে পড়ছে, পানিটা ফ্লোটা খুবই কম। তবে আমি সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন বর্ষাকালেই যেন আসার, কারণ এই আমাদের মতো উইন্টারে যদি যান মেঘালয়ে তাহলে সব শুকিয়ে খাকা করছে। তবে আমরা বৃষ্টি ফেস করিনি, আমরা অন্যান্য পার্কগুলো খুব এনজয় করেছি। কিন্তু আপনি যদি বর্ষাকালে যান তখন আপনাকে ছাতা, রেইনকোট বেশি নিয়ে যেতে হবে, কারণ এখানে তো প্রচণ্ড বৃষ্টি, সারাক্ষণই বৃষ্টি হতে থাকে, বাইরে মুভ করে খুব টাফ হয়ে যায়। তা আমরা বাইরে খুব কমফোর্টেবলি মুভ করেছিলাম, কিন্তু বর্ষা না থাকার কারণে ওয়াটারফলগুলো খুব মরা মরা ছিল, কোনো প্রাণ ছিল না, এইটাই আফসোস। যাক, আলহামদুলিল্লাহ, মেঘালয় দেখতে আসলেই অনেক সুন্দর। তবে যখন বর্ষাকাল থাকে তখন এখানে এই জায়গাটাতে প্রচুর দর্শনার্থী থাকে, আর এত জোরে পানি পড়তে থাকে যে এই জায়গাটা পর্যন্ত ভিজে যায়। কিন্তু এখন পানি না থাকায় এখানে আসলে সবই শুকনো শুকনো খড়খড়ে হয়ে আছে। যে উপরে যতগুলো জায়গা দেখছেন এই সবগুলা জায়গা দিয়ে সারাক্ষণ পানি পড়তে থাকে। তবে এটার উৎপত্তিস্থল হচ্ছে ইকো পার্ক। আপনারা কেউ যদি এই 7 সিস্টার ফল কোথা থেকে পানি আছে সেটা দেখতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ইকো পার্কে। আমরা এখানে আর কিছুক্ষণ থেকে ইকো পার্কে যাব, এই 7 সিস্টার ওয়াটারফলের উৎসতে। সেখানে গিয়ে পাহাড়ের গায়ে যখন বর্ষাকাল থাকে তখন আপনি হাজার হাজার ছোট্ট ছোট্ট ঝর্ণা দেখতে পারবেন যখন বর্ষা থাকে। তবে বৃষ্টি কমে গেলে কিন্তু সেই ওয়াটারফলগুলো আবার মিলিয়ে যায়, আর বড় যে ওয়াটারফলগুলো আছে সেগুলো তো থাকেই সবসময়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।